এই যে বন্ধুরা আবার একটা মাছ পড়েছে। মাছ তো নাই, আমিও দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা দেখেন ছোট ছোট মাছ। মাছ এখন শুধু পিওলেই করবে তা করবে। এই তো যায়নি মাছটা এখানে আছে। হ্যালো, হ্যাঁ ভিডিও চালু আছে, সমস্যা নেই। এই যে দর্শক, মাছ ধরছি, এটা দিয়ে আমার দ্বিতীয় মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসছি ইসবপুরে নদী ঘুরতে এবং নদীর কেমন পরিস্থিতি আপনাদেরকে জানানোর জন্য আমি নদীতে আসছি। দেখ চাচা পিওলি মাছ মারছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সময় 11:30, জুন মাসের 26 তারিখ, আষাঢ় মাসের 11 তারিখ। আজকে দেখেন নদীর কী পরিস্থিতি আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা আবার একটা মাছ পড়েছে। কখন হবে তা তো অবশ্যই। কি মাছ থাকা রে? পিওলি মাছ। এটাই সব পরিবর্তন পানির অবস্থা, যে এখানে অক্সিজেনের মাছ শিকার তুলছে এবং সামনে এখন বর্তমান নদীতে পিওলি মাছটা একটু ধার দিয়ে যাবে, যে কারণে নদীতে ছিটকি দিয়ে পিওলি মাছ মারার হারটা এখন বেশি। পিওলি মাছ, পুঁটি মাছ, চেলা মাছ, খরশাল মাছ এগুলো কিন্তু এখন হবে নদীতে। এইসব পল্টন সামনেরটা। এই যে বন্ধুরা একটা মাছ পড়েছে। মাছ কিন্তু খুবই কম, আমি অনেকক্ষণ থেকে এসে বসে আছি। তেমন মাছ চোখে পড়ছে না, তবে দুইটা মাছ চোখে পড়ছে এবার দিয়ে। এই যে চাচা মাছ ধরছে, একটা ব্যাগে দিচ্ছে। দেখে আপনার মাছ দেখে, মাছ তো নাই, আমিও দেখতে পাচ্ছি। এই যে বন্ধুরা দেখেন ছোট ছোট মাছ। মাছ এখন শুধু পিওলেই করবে তা করবে। পিওলি দেখলেন? নদীতে আমরা অনেক মাছ শিকারি দেখেছি, তবে আমার মনে হয় সবচাইতে বেশি কষ্টের মাছ শিকার হয়েছে এই সিটকিতে, কারণ গোটা একটা সিটকি কিন্তু অনেক বড়, প্রায় 10 হাত প্লাস। তো এতক্ষণে জায়গাতে তখন আপনার নতুন পানির স্রোতের পানি বেঁধবে, তখন কিন্তু এটা তারা অনেক কষ্টকর। কিন্তু এত কষ্ট করার পরে কিন্তু সময় সময় দেখা যাচ্ছে কখনো একটা মাছ কখনো ফাঁকা। তো এইভাবে মাছটা পেতে কিন্তু বেশ কষ্ট হয়। এখানে একটা চাচা আছে, এই যে দেখেন ভাই খুব কষ্ট করে কিন্তু মাছটা তোলার চেষ্টা করছে, কিন্তু ফাঁকা। ভাই কখন থেকে মাছ পাচ্ছেন? তাও তো অনেক মাছ পেয়েছেন ভাই। যা মাছ পাইছে প্রায় 150 গ্রাম মতন হবে। মানে এখন শুধু নদীর টাটকা পিওলি এগুলাতে বেশি ধরা পড়বে ভাই। ওইটা তো সবসময় হয় না। আজকে তো তাও মাছ চলছে, কালকে মাছ চলছিল। মানে ভাই বলছে সময় যদি হয় তাহলে একটা বিশাল বড় সিটকিতে হতো। সেহেতু একটা মাছ আছে ছোটো পুঁটি, মানে এক খেওয়াতে 1 পোয়া পরিমাণ মাছও উঠে, এরকম কথাই বলছে ভাই। যদিও আমরা এরকম সচরাচর চোখে দেখিনি কখনো। এই যে বন্ধুরা এইসব পরে আবার একটা নতুন ঘটনা, এখানে কিন্তু হাতরা মাছ ধরছে। এই যে বাবু মাছ করে লেসছে। দেখো বাবু, তোমার মাছ দেখি কটা মাছ পেয়েছ? এই যে বন্ধুরা পিওলি মাছ, নদীর টাটকা পিওলিতে দেখেন এখন লড়ছে। দেখেন মাছ কিন্তু হাতরা মাছ ধরছে এখানে। এই যে এখানে ইসা মাছ ঘুরে বেড়াচ্ছে। এটা কিন্তু আমার দেখা নতুন, কারণ এরকমটা কিন্তু এর আগে কখনো দেখিনি। সচরাচর চরের ওই পাশে পিওলি মাছ
এভাবে হাতড়ায় ধরে। তো এবার দেখছি পাশে নতুন মানে এখানে চর পড়ার কারণে একটু মাছ ধরে সুবিধা যদিও। মাছ কিন্তু খুব ভালোই পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ভাই আবার মাছ পাইছে একটা। ও সরি, এই তো যাইনি, মাছটা এখানে আছে। হ্যালো, আমরাও ছোটোবেলা আমার আব্বার সাথে এবং বড় ভাইদের সাথে এভাবে মাছ করে বেড়েছি। এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে, যে কারণে আপনাদেরকে দৃশ্যটা তুলে ধরেছি। একটা তুলছে এবার। এই যে বন্ধুরা অনেক শিকারি পানিতে, আমি নিজেও এখন পানিতে বেড়াচ্ছি। আমি এখন আছি কেশবপুর ক্যাম্পের নিচে। এখানে কিছু ক্যাম্পের বড় গাছ, এখানে কিন্তু পানি কালকে উঠেছে, এর আগে উঠেনি। নদীর দিকে তাকিয়ে মনে হচ্ছে যেন মাছ ধরার একটা উৎসব শুরু হয়ে গেছে, কারণ এখন বাড়তি পানিতে অনেক ধরনের মাছ নদীতে আসবে এবং মাছ কিন্তু এখন নানাভাবে ধরার চেষ্টা নদীতে চলবে। তবে হাতরা মাছ ধরা এভাবে একটু কমই, কারণ সচরাচর হাতরা মাছ চরের পাশে হয়, এ পাশে কিন্তু হয় না। কারণ এবার মাছ হওয়ার কারণটা হচ্ছে এপাশে চর পড়ে গেছিলো। দেখেছেন আপনারা যারা মাছ মারতেছেন তারা দেখেছেন যে ইসবপুরে ক্যাম্পের নিচে এগুলানের ভিতরে একটু বালু পড়া ছিল, বালু পড়ার কারণে এগুলানের ভিতর মানে ঘাস টাস লাগাইছিল, ঘাসের ভিতরে কিন্তু অনেক পিওলি মাছ লেগেছে, যে কারণে এখানে মাছ, এই যে দেখেন মাছ অনেক লেগেছে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। যদিও ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সালামু আলাইকুম, দেখা হবে।